এখনো দেয় নাই তো দেখছেন ছবিটা দেখান ওই জালাল ভাই ওরা পড়ছে তো ওই মেডিকেলের ভিতরে আছে বোধ ক্যামেরা কুমারা আছে বাইরে আমি বন্দি মনে কে এটা কার সময় পড়ছে না আপনার ছবি আপনি নিয়ে যান কি হয় আপনার যে আমার ভাগিনা কিভাবে ওর কিভাবে ঘটনা ও গতকাল রাত্রে 10টা বাজে ওর দোকান বন্ধ করছে ও চক মার্কেটে কাজ করে তো ওর দোকান বন্ধ করছে ওরে দোকান বন্ধ করার 2 মিনিট আগে ফোন দিছে আমরা নিউজ পাইছি যে চকে আগুন লাগছে তো আমরা ভাবছি চকে আগুন লাগছে যে আগুন যে চুরি হাটটা লাগছে আমরা তা ভাবতে পারি নাই আমার বাসা লালবাগ জেন সাহা রোড তো ফোন দেওয়ার পরে আপনার এখন আমরা প্রায় রাত্রে 11:30টার দিকটা ওরা আবার ফোন দিছি ফোন দেওয়ার পর দেখতেছে ওর মোবাইল বন্ধ তো এই পর্যন্ত আমরা আত্মীয় স্বজন যে যেখানে আছে সব জায়গায় খোঁজ করছি কোথাও ওই নাই ওর বন্ধু বান্ধব ওর যেখানে যা আছে সব খোঁজ করছি এবং কি আমরা ঢাকা মেডিকেল সব জায়গায় খোঁজ করছি ও নাই এখন আমরা ওর সন্ধান করতেছি কেউ যদি পাওয়া থাকেন কেউ যদি করেই থাকেন আমার বাইকটা তো আজকে আমার বাইকটা ক্রিকেট খেলা ও আজকে খেলার মধ্যে আসে নাই আজকে আমার বাইকটা ক্রিকেট ফাইনাল খেলার বন্ধু বান্ধব বিষয়টাতে কেউ পায় না বলে সবার কাছে আকুল আবেদন কেউ যদি তথ্যরা পাওয়া করে দিয়ে প্লিজ ওর নাম নয়ন ওর আইডি কার্ড ওর সাথেই আছে ও একটা ট্রাউজার পরা আর একটা জার্সি পরা ট্রাউজারটা কফি কালার ওর বয়স আনুমানিক 25 থেকে 26 বছর বয়স হইব ওর নাম নয়ন ও চোখ মার্কেটে কাজ করে ছবিটা একটু দেখেন ভাই প্লিজ ওরে পাওয়া যাইতেছে না গতকাল থেকে মানুষকে মেরে ফেলতেছে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাইতেছে আমার যে বড় ভাই গেছে আমার বড় ভাই অনেকদিন যাবত এখানে পুরান ঢাকাতে চাকরি করে আমার ভাইয়ের সাথে অসংখ্য মানুষের সাথে উঠা বসা ভালোবাসা মহব্বত কখনো কেউ বলতে পারবে না আমার ভাই বেয়াদবি করছে ওই ভাই আমার কাছ থেকে আমার বুক থেকে ছিনিয়ে নিচ্ছে এই কেমিক্যালের উসুল্লাহ আমার অনুরোধ যেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যেন এই দেশের মধ্যে সূক্ষ্মভাবে এই কেমিক্যালগুলো উৎখাত করে এই দেশ থেকে অন্য দেশে আবাসিক জায়গা থেকে কারখানা যেন না হয় মানুষ কেমিক্যাল যেন রাখা না হয় এটার জগৎকে অন্য জগৎ সৃষ্টি করতে হবে বিশেষ করে মানুষের ময়দানে এই সমস্ত কেমিক্যাল বিকৃত করা হবে না আমার কাছে মানুষ অকারণে মানুষ
আর কেউ থাকলে পেয়ে যাবেন। খমন ভাই এই সাউন্ড আসরা এই সামনে চলে বাড়ির খোঁজখবর লয় এইখানে এই ঘটনাটা ভয়াবহ অবস্থা কি করবি চল এই তো কুড়িয়ে গেছে আমরা শনাক্ত করে হালাইছি কথা বলছি না ভোরে তিনটা পুলিশ একটা বাচ্চা দুইটা পুলিশ আপনাদের লাশ দিবে কখন বলছে, হস্তান্তর করবে কখন? আরো এখনো কিছুই বলে না, কিছুই বলে না। কেউ বলে জেলা প্রশাসক আইব, এই সিআইডি আহে, ওই অমুক তমুক নানা। কে আছে আপনার, কে আছে? এই আমার দুইটা শালা আর একটা শালার ছেলে আছে। শনাক্ত করতে পারছেন সবাই? হ্যাঁ, তিনজন। কিভাবে শনাক্ত করলেন? দেখা শনাক্ত করছি। লাশ অক্ষত আছে? হ্যাঁ, লাশ অক্ষত আছে, পুরা পুরে নাই আর কি। আপনার কেউ নিখোঁজ আছে? ছেলে পান নাই? মানে যেগুলো শনাক্ত করা গেছে এর মধ্যে আপনার চিনতে পারি না, নরসিংহের কোনো ইয়ে নেই। কোথায় পড়াশোনা করতো? নরসাউথে এবারই ভর্তি ছিল আর কি। ওর অস্ট্রেলিয়া চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই কালকে ফ্রেন্ডের সাথে গেছিল। ওদের আরেকটা ফ্রেন্ড হুন্ডাতে ছিল, ওরা চলে আসতে করতে, কিন্তু ওদের সামনে ছিল, ওই জন্য কোনটা ঘটছে কি বিল্ডিং এর ভিতরে না বাইরে? রাস্তা? হুন্ডাটা বাইরে ছিল, রাস্তায় ছিল আর কি। হুন্ডা থাকা অবস্থায় হয়েছে? হ্যাঁ, বিল্ডিংটা ওর উপরে ভেঙে বসছে।
মানে যখন বিস্ফোরণ হয়েছে সাথে সাথে তখন সাথে সাথে ওরা ছিল আর কি, তো ওর লাশ শনাক্ত করা যাচ্ছে না এখন। হ্যাঁ কাজে আমরা যে ঢাকা মেডিকেলে একটু জুম করে আসি, জুম করে সামনে রোহান রোহান মুহূর্তের মধ্যেই হয়েছে। এখনো দেয় নাই তো ভাই, দেখছেন